আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে আপনি গরুর মাংস দিয়ে সরিষার তেলের দিয়ে তেহেরি তৈরি করবেন। এটা খুবই একটি মজাদার তেহেরি, পুরান ঢাকার খুব বিখ্যাত তেহেরি। চলুন আজকে দেখাবো কিভাবে এই মজাদার তেহেরি খুব সহজেই আপনি ঘরে তৈরি করতে পারেন। খুব অল্প উপকরণেই এই তেহেরিটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই ঝটপট কিভাবে এই মজাদার তেহেরির জন্য যেরকম ছোট পিস করার প্রয়োজন হয় এরকম ছোট পিস করে নিয়েছি। হাড় চর্বি সহ আছে এখানে। এবার আমি এর সাথে মশলাগুলো মেখে নেব। এখানে নিয়ে আছি আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। এই সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে আমি মাংসটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। 2 ঘন্টা পর আমি তেহেরি রান্নার প্রসেসটা দেখাবো। ভিউয়ার্স, তেহেরিটা রান্না করার জন্য আমাকে একটা তেহেরির মশলা তৈরি করতে হবে। তো এই মশলাটা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি নিয়েছি সাদা গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি কালো গোলমরিচ। আপনি চাইলে শুধু কালো গোলমরিচও নিতে পারেন। এখানে নিয়েছি আমি লং, এখানে হবে 7-8টা লং হবে। 6টা আমি নিয়েছি এলাচ, একটা বড় সাইজের তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর জয়ত্রী নিয়েছি আমি এরকম বড় একটা, ছোট 2 পিস, আর জায়ফল নিয়েছি অর্ধেকটা প্রায়। এবার এই সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। কোনো রকম ভাজার প্রয়োজন নেই। তো চলুন তাহলে গুঁড়ো করে পরে রান্নাটা শুরু করি। ভিউয়ার্স, এখানে আমি একটা প্যানের মাঝে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এর মাঝে আমি 2 টুকরা দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা। এবার এর সাথে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্নাটা করার জন্য, কারণ এই তেহেরির মেন টেস্টটাই কিন্তু সরিষার তেলেই আসে। তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। এখন আমি খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব তেলের মাঝে। ভিউয়ার্স, প্রায় 7-8 মিনিট কষানোর পরে এর মাঝে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটার মাঝে এটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে এবং কষাবে। এবার আমি একটা চুলার হাঁড়িটাকে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মাংসটা কষানো হতে হতে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 8টা কাঁচামরিচ। যেহেতু আমি এখানে ঝাল বলতে এই কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটাই আমার তেহেরিতে হবে, সো এই জন্য আমি এখনই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি যাতে করে ঝালটা আস্তে আস্তে বের হয়ে যায়। আবার ঢেকে দেব। ভিউয়ার্স, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব পানি। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পুরোপুরি মাংসটা সেদ্ধ করার পর এরপর আমরা বিরিয়ানির প্রসেসে চলে যাব। ভিউয়ার্স, আমার মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার এই তেলের মাঝে আমি পোলাওর চালটা দিয়ে দিব। এখানে আধা কেজি পরিমাণ পোলাওর চাল আছে। এটাকে আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই পোলাওর চালটা আমি এই তেলের মাঝে খুব ভালো করে ভেজে নেব।
ভিউয়ার্স, চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে পানি অ্যাড করব। আমি যেই কাপে চালটা নিয়েছি সেই সেম কাপে 2 কাপ চাল নিয়েছি, তার এখন আমি এখানে 4 কাপ পানি দিব। তো 4 কাপ গরম পানি আমি এখানে নিয়েছি। এর মধ্যে থেকে আমি হাফ কাপ পানি আমি সরিয়ে রেখেছি। এই হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিলিয়ে নিয়েছি আমি। এবার এই গুঁড়ো দুধটাও দিয়ে দিব। গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। চাইলে আপনি এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর সাথে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিলিয়ে এবার আমি এটাকে ঢেকে দিব। ভিউয়ার্স, পানিটা দেখতে পাচ্ছেন একদম একটু মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব রাইসের সাথে। রাইসের সাথে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে দমে দিয়ে রাখছি পোলাওটা পুরোপুরি হওয়া পর্যন্ত, বিরিয়ানি তেহরিটা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখবেন, নাহলে পুড়ে যাবে আর রাইসটা কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স, আমার তেহরিটা হয়ে গেছে। এর মাঝে আমি দুইবার এটাকে নেড়ে চেড়ে ওলট পালট করে দিয়েছি, যাতে করে নিচেরগুলো উপর বেশি সেদ্ধ হয়ে যায় আর উপরেগুলো একটু কাঁচা থাকে। তাই উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি করে আপনার সবগুলো ভালোভাবে কুক হবে। এবার লাস্ট স্টেজে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর দেব 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এরপরে আমার রান্নাটা কমপ্লিট। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।